হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি এবং আমার চ্যানেলে সকলকে সুস্বাগতম। ফেস্টিভ্যাল সিজন তো ফুল অন চলছে। তো আজকের ভিডিওতে সেই জন্য আমি তোমাদেরকে দেখাবো আমি যে কোনো ফেস্টিভ্যালে আমার বেস মেকআপটা কিভাবে করি, যেটা কিনা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ, ট্রান্সফার প্রুফ, এমনকি প্রচণ্ড পরিমাণে লং লাস্টিংও হয় এবং খুব কম স্টেপ ফলো করে আমি আমার বেস মেকআপটা করি। তো চলো শুরু করা যাক। বাট বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ গাইজ দ্যাট বিং আ হাসলার আই নিড দ্য products that fit me as I am, and তার জন্য Maybelline Fit Me রেঞ্জ হচ্ছে একদম পারফেক্ট আমার এই বিজি লাইফ অ্যান্ড আমার যে ইন্ডিয়ান স্কিন টোনটা আছে, ডাস্কি স্কিন টোন, তার জন্যে। আর সব থেকে বড় পয়েন্ট হলো এই প্রোডাক্টসগুলো একদম অ্যাক্সেসিবল প্রাইসে পাওয়া যায়। তো সেই কারণে আমার ফেস্টিভ লুক ক্রিয়েট করার জন্য Maybelline Fit Me রেঞ্জের প্রোডাক্টস ছাড়া আমি আর কোনো কিছুই ভাবতে পারি না। তো প্রথমেই আমি যেটা করি, স্কিনটাকে ভালোভাবে প্রেপ করার জন্য Maybelline Fit Me রেঞ্জের এই প্রাইমারটা অ্যাপ্লাই করি। এটা Matte+poreless প্রাইমার, একটা উইথ SPF 20। এটারই একটা ডিউই ভার্সনও আছে যেটা কিনা ড্রাই স্কিন যাতে তাদের জন্য। আমার কম্বিনেশন স্কিন, সো আই উইল বি ইউজিং দ্যাট ম্যাট ওয়ান। এই প্রাইমারটা স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে পোর ফিলিংয়ের সাথে সাথে। তো অয়েলি স্কিনদের জন্য এই প্রাইমারটা একেবারেই পারফেক্ট। আর মেকআপটাকে লং লাস্টিং করতে দিস প্রাইমার ইজ দ্য বেস্ট ফিট ফর মি। তো সেই কারণে একটু বেশি পরিমাণে নিয়ে আমি সারা ফেসে প্রেস করে করে ভালোভাবে এই প্রাইমারটা অ্যাপ্লাই করি যতক্ষণে এটা পুরো ফেসে আমার সেটেল ডাউন হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আই উইল মুভ অন টু মাই ফাউন্ডেশন। তো সেকেন্ড স্টেপে আমি Maybelline Fit Me রেঞ্জের এই Matte+poreless ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব উইথ SPF 22। আমার মনে হয় তোমরা অনেকেই জানো যে এই ফাউন্ডেশনটা আমার অন্যতম একটা পছন্দের ফাউন্ডেশন, স্পেশালি যদি কোনো ফেস্টিভ্যালে বা অনেকক্ষণ সময় পরে থাকার মতন কোনো মেকআপ লুক আমাকে ক্রিয়েট করতে হয়, তো আই অলওয়েজ চুজ দ্যাট ফাউন্ডেশন। অল্প করে নিয়ে আমি ফেসে অ্যাপ্লাই করবো এই ফাউন্ডেশনটা। অনেকেরই আপার লিপ এরিয়াতে বা নোজ এরিয়া চারপাশে ফাউন্ডেশনটা মুভ হতে শুরু করে গরমে ঘামে কিছুক্ষণ পর থেকে। তো সেই কারণেই স্পেশালি এই এরিয়াটাতে আমি ফাউন্ডেশনটা প্রেস করে করে ভালোভাবে অ্যাপ্লাই করব যাতে ফাউন্ডেশনটা একটুও মুভ না করে। আর এই ফাউন্ডেশনটা তো আমার মনে হয় একেবারেই ফিট এই ফেস্টিভ্যাল মেকআপের জন্যে, কারণ ভালোভাবে যদি তুমি এটাকে ব্লেন্ড করতে পারো তাহলে এটা একদমই মুভ করে না এই ফাউন্ডেশনটা। আর আই থিঙ্ক দিস ফাউন্ডেশন ফিটস মি অ্যাজ আই অ্যাম। তো দেখো ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে আমার ফেসে বসে গেছে এবং আমার ডার্ক স্পটসগুলোকেও কভার আপ করে দিয়েছে, কোনো রকম কালার কারেকশনের আমার দরকার পড়েনি। এইবারে থার্ড স্টেপে ফেসটাকে হাইলাইট করার জন্য Maybelline Fit Me রেঞ্জের এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করবো, যেটা কিনা 2 to 3 শেডস লাইটার দ্যান মাই স্কিন টোন। এবং যেখানে যেখানে আমার ফেসটাকে হাইলাইট করার দরকার আছে আমি সেখানে সেখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আন্ডার আইজে কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করব, কারণ লেয়ারিং আপ করাটা আমার ফেসে একদমই পছন্দ হয় না, স্পেশালি যখন আমি আমার মেকআপটাকে লং লাস্টিং, সোয়েট প্রুফ বা স্মাজ প্রুফ করতে চাই। তো সেই সময়টাতে যতটা হালকা লেয়ারে তুমি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে ততটাই ভালো। আর স্পেশালি এই ফিটমি রেঞ্জের প্রোডাক্টগুলো এতটা সুন্দরভাবে ফেসে সেটেল ডাউন হয়ে যায় এবং যে কোনো ডার্ক স্পটসকে কভার আপ করে দেয় যে তোমার এক গাদা মেকআপ প্রোডাক্টসের কোনো দরকারই পড়বে না। তো দেখো ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনে কত সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এসেছে এবং সাথে যে ডার্ক স্পটস এবং ডার্ক সার্কেলসগুলো ছিল সেগুলো টোটালি গন। এরপরে আমি আমার ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করার জন্য এই প্রেসড পাউডারটা অ্যাপ্লাই করবো Maybelline Fit Me রেঞ্জের। এই পাউডারটা এত ভালো, মানে সারা দিনের জন্য তোমার ফেসটাকে পুরোপুরি ম্যাটিফাই করে রাখবে, কোনো রকম অয়েল বা ঘামটাকে হতে দেয় না, সেটা পুরোপুরি কন্ট্রোলে রেখে দেয় সবসময়ের জন্য। আর যদি কখনো তোমার প্রয়োজন হয় তুমি টাচ আপও করতে পারবে। এই পাউডারটা ট্রাভেল ফ্রেন্ডলি আছে, তো তুমি পার্সে সবসময়ের জন্য এটাকে ক্যারিও করতে পারবে। কিন্তু আমার মনে হয় না এটা দরকার পড়ে কোনো রকমভাবে। যত যাই করি না কেন একেবারেই যে ক্রিম প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করলাম সেটাগুলোকে মুভ হতে দেয় না। এত সুন্দরভাবে এই প্রেসড পাউডারটা সেটাকে পুরোপুরি স্কিনের সাথে লক করে দেয়। আর প্লিজ একটাই রিকোয়েস্ট, ফাউন্ডেশন বা পাউডার তোমার নেকে অ্যাপ্লাই করতে ভুলো না, না হলে খুব অড লাগবে ফেস এবং নেকটাকে দেখতে।
স্টেপ নাম্বার 5 এ আমি অ্যাপ্লাই করব এই Maybelline Fit Me রেঞ্জের এই ব্লাশটা। অল ডে লং মেকআপের জন্য অ্যাডিং কালার্স টু দ্য চিক ইজ জাস্ট এনাফ ফর মি। যেহেতু ফেস্টিভ্যাল তো একটু ভাইব্রেন্ট তো দেখাতেই হবে, আর তার জন্য ব্লাশ ইজ আ মাস্ট ফর মি। আর Maybelline Fit Me রেঞ্জের এই ব্লাশটা ইজ আ পারফেক্ট ফিট ফর মি অ্যাজ ইট হ্যাজ সাটল কালার টোন অ্যান্ড ডাজন্ট মুভ ফর হোল ডে। তো ব্রাশের সাহায্যে ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নেব আমার চিক্সে অ্যান্ড সামান্য একটু নোজের ওপরেও, অ্যান্ড দ্যাটস ইট ফর মাই বেস্ট মেকআপ। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম একটা লাইট ওয়েট এবং ন্যাচারাল লুকিং বেস মেকআপই আমার যে কোনো ফেস্টিভ্যালের জন্য একেবারে পারফেক্ট লাগে। তো এই পুরো বেস মেকআপটাকে লক করার জন্য এবং লং লাস্টিং বানানোর জন্য Maybelline Fit Me রেঞ্জের এই সেটিং স্প্রেটা আমি আমার সারা ফেসে অ্যাপ্লাই করে নেব। এটা ম্যাট প্লাস পোরলেস, যেহেতু আমার কম্বিনেশন স্কিন তো সেই কারণে আমি পুরো সব ম্যাট প্রোডাক্টগুলো আজকে অ্যাপ্লাই করেছি যাতে অয়েল বা ঘামের এই সমস্যাটা আমার না হয়। আর এই সেটিং স্প্রেটা 24 ঘন্টার জন্য তোমার মেকআপটাকে ইনট্যাক্ট অ্যাজ ইট ইজ রেখে দেবে। তো পুরো রেডি হয়ে আমি তোমাদের সামনে আসবো, আর এটা হচ্ছে আমার পুরো ফাইনাল একটা লুক। যে কোনো ফেস্টিভ্যালের জন্য এরকম একটা সিম্পল ন্যাচারাল লুকিং লুক আমার খুব পছন্দ হয়, সাথে একটু হেভি জুয়েলারি আর শাড়ি তো মাস্ট আমার জন্যে। আর দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্টস আমার ফেসে পুরোপুরি সেটেল ডাউন হয়ে গেছে। তো ট্রুলি এই Maybelline Fit Me রেঞ্জের জন্য আমি বলবো ইট ফিটস মি অ্যাজ আই অ্যাম। সো নাও লেটস ডু দ্য ক্রাশ টেস্ট। এই মেকআপেই আমি হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এই হিউমিড ওয়েদারে, তাও আবার পুরোপুরি চুল ছেড়ে, মানে বুঝতেই পারছো চুল ছাড়লে আমার প্রচণ্ড ঘাম হয় এই ওয়েদারে কলকাতাতে। তো যাই হোক, সারা রাত মোটামুটি ঠাকুর দেখার মাঝে বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে একটু বসে গান আড্ডা নাচানাচি, মানে এগুলো না করলে তো পুরো পুজো পুজো লাগে না, অ্যাটলিস্ট আমার কাছে তো লাগে না। তো সেই সব কিছু করে লাস্টে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো পেট পুজোটা তো করতেই হতো, মানে ফেস্টিভ সিজন ইজ ইনকমপ্লিট উইদাউট দ্য পেট পূজা। তো তারপরে আমি যখন ভোরের বেলাতে এই মেকআপ পুরো ফ্রেশন আপ হতে গেলাম, তখন দেখো আমার মেকআপটা, জাস্ট দেখো আমার লিপস্টিকটা ছাড়া আর কোনো কিছু, মানে পুরো বেস মেকআপ আমার অ্যাজ ইট ইজ আছে। খুব টায়ার্ড লাগছে দেখতে, স্টিল আমার মেকআপটা একটুখানি জাস্ট দেখো। ইভেন এখনও যদি আমি হাত দিয়ে ডলি ভালো করে মেকআপটাকে, কোনো রকম ট্রান্সফার তোমরা আমার হাতে দেখতে পাবে না, মানে এখন যেন আরও ভালোভাবে আমার পুরো সেটেল ডাউন হয়ে গেছে পুরো ফেসে, জাস্ট লিপস্টিকটা একটু স্মাজ হয়ে গেছে খেতে গিয়ে। তো যাই হোক, আমার মনে হয় এই ফেস্টিভ সিজন মানেই দিস ফিট মি রেঞ্জ হ্যাজ গট মাই ব্যাক ফর অল ফেস্টিভ অ্যান্ড গ্ল্যাম আপ থিংস। তো তোমরা যদি এই ফিট মি প্রোডাক্টস পারচেস করতে চাও, এর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো লিঙ্কগুলো দেখতে তোমরা ভুলো না ডিসক্রিপশন বক্স থেকে। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলো না। তো এই পুরো ফেস্টিভ সিজন যেটা চলছে প্রচণ্ড পরিমাণে এনজয় করো, আর খুব ভালো ভালো মেকআপ লুক ক্রিয়েট করে আমাকে তোমার ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা, বাই বাই।